কুসুমকে এবার হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে কুসুম বেশ তো ভালো, তো তুমি তোমার দেবী মায়ের কাছে গিয়ে আমার সম্পর্কে যা ইচ্ছে বলে নাও, তুমি কি কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবে যে আমার সঙ্গে জয়িতা মাসির কোনো রকম কোনো সম্পর্ক আছে? তার কারণ আজ রাতে জয়িতা মাসি আমার সঙ্গে আছে, কাল নাওই বা থাকতে পারে, এবং তার পরবর্তীতে তোমার দেবীমা এ বাড়িতে এসে যদি খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, কি কারো পেট থেকে তো কোনো কথা বের করতে পারবে না, তখন তো তুমি রীতিমতো চোর সেজে যাবে। তখন তুমি কি করবে? তুমি তো রীতিমতো অবিশ্বাসের পাত্রী হয়ে দাঁড়াবে তোমার দেবী মায়ের কাছে। তার থেকে বরঞ্চ কুসুম, তুমি আমার যা কিছুই জানতে পেরেছো সেই সমস্ত কিছু জেনেও চুপ করে থাকার চেষ্টা করো, নয়তো বা তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আপনাদের মতন না অনেককেই আমি সিধে করে ফেলেছি, তাই আপনি ভাববেন না। দেবলীনা ম্যাডামকে যখন সিধে করে আমি জেলে ঘানি টানাতে পেরেছি, তাহলে সেটা আপনাকেও পারবো, তাই আপনি এতটা হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করবেন না। এবং আরও একটা কথা আমি বলে রাখছি যে আপনি যদি কোনো রকম কোনো কথা দেবী মায়ের কানে তুলি আপনার সম্পর্কে, তাহলে সে আলবাদ আমার কথায় বিশ্বাস করবে। তার কারণ একটাই, যে সে তার ছেলের জীবন নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি নিতে চাইবে না, এবং সে খুব ভালো করে জানে যে কুসুম সরকার যদি কোনো কিছু বলে তাহলে তার পেছনে তার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে বেশ তো যাও গিয়ে বলো, বরঞ্চ কিন্তু আমিও কিন্তু এর পরবর্তীতে এটা বলবো যে তুমি রীতিমতো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ। তোমার দেবী মায়ের নজরের আড়াল হওয়া মাত্রই তুমি রীতিমতো আয়ুষের কাছাকাছি গিয়ে আয়ুষের সঙ্গে নষ্টামি করো, এবং তারও প্রমাণস্বরূপ আমার কাছে সমস্ত কিছু আছে, যে প্রমাণ তুমি দেখাতে পারবে না কিন্তু সেই প্রমাণ তো আমার কাছে আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তার মানে মুখ সামলে কথা বলবেন আপনি, আমার চরিত্রের দিকে আঙুল তোলার কে বলুন? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে বারে আমি গাঙ্গুলি বাড়ির হবু বৌমা, এবং সেই হিসেবে আমি যদি ইন্টারনেটের কাছে গিয়ে একবার এই কথাটা বলে দিই যে দেখো তো কুসুম, এই ভিডিওর মধ্যে তুমি যে আয়ুষের ব্লেজারটাকে জড়িয়ে ধরে আয়ুষকেও ভোগ করার চেষ্টা করছো, তুমি যে আয়ুষকে ফিল করার চেষ্টা করছো, এই সমস্ত কিছু এই ভিডিওতে স্পষ্ট, এবং তোমার চোখের জল অনবরত পড়ছে, এবং তুমি নিজের মুখে স্বীকার করছো যে তুমি আয়ুষকে ভালোবাসো। এই সমস্ত দৃশ্যটা যদি আমি একবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে দেখিয়ে দিই, তাহলে তো ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে তার ছেলের সঙ্গে নোংরা সম্পর্কে জড়ানোর জন্য, এবং তার ছেলেকে বদনাম করে দেওয়ার জন্য। এবার আমার কথাই বিশ্বাস করবে বেশি না তোমার কথাই বিশ্বাস করবে বেশি? তোমার দেবীমা, তুমি একবার ভেবে দেখো। তাই আমি বলছি যে যদি পারলে কোনো কিছু আমার ক্ষতি করতে পারো তাহলে তুমি করে দেখো, আমিও এখানেই রইলাম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি জানেন আপনি যার হয়ে এজেন্ট হয়ে কাজ করার জন্য এ বাড়িতে ঢুকেছেন না, সেও কিন্তু রীতিমতো নিজের প্ল্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। আমি হাজারবার দেবীর মায়ের কাছে মাথা নত করতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ কোনো মতেই আমি করবো না, এবং এই যাত্রায় আমি চলে যাচ্ছি হয়তো বা, কিন্তু তার সত্ত্বেও এত সহজে কুসুম সরকার কোনো মতেই দমবে না। অন্যদিকে জয়িতা বলতে থাকে যে মেঘা, তুই এই সমস্ত কিছু না করে তুই বরঞ্চ যত শীঘ্রই সম্ভব ও বাড়িতে গিয়ে ওই কুসুম সরকারকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা কর, নয়তো বা এই কুসুম সরকার আবারও আমাদের প্ল্যানটা চপাট করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কাল সকাল হোক, তারপরে পরবর্তীতে দেখো না মাসে কী করে আমি নেকা কাঁদুনি কেঁদে এই কুসুম সরকারকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করি। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।